বন্ধুরা দেখুন, নমস্কার বন্ধুরা। দেখুন, কাজ করতে করতে তো ছোট দিনকের বেলা চলে গেছে। তা রাত্রিবেলা আজকে ভিডিও বানাবো। আমি এই বেগুন বাড়ি যাচ্ছি, বেগুন ছিঁড়ে নেবো। রাত্রিবেলাতে বেগুন ছিঁড়ে নেব, সময় পাই নাই। দিনের বেলা অনেক কাজ, ধানের কাজ, আবার আলু গাচ্ছি, আলুর কাজ, ওগুলো দেখাতে পারি নাই বন্ধুরা, সময় ছিল না আর ক্যামেরাম্যানও ছিল না বাড়ির, তার জন্যে দেখাতে পারি নাই। তা আজকে রাত্রিবেলায় আজকে বেগুন ছিঁড়বো। সে বেগুনের আজকে কি বানাবো, আজকে আলু বেগুন ঘন্ট করব বাঁধাকপি দিয়া, আর গরম গরম লুচি পুরি বানাবো। লুচি পুরি দিয়ে আজকে বেগুনের ঘন্ট খাওয়া হবে। বন্ধুরা দেখুন, আমি এখন বেগুন ছিঁড়বো। দেখুন বন্ধুরা, বেগুন আমার শীতের বেগুন দেখুন কত সুন্দর হয়েছে। বেগুন ছিঁড়ে নিব। দেখুন শীতের বেগুন আরো ছিঁড়বো। ওদিকে মানে কেবল ধরি ধরছে তো, মানে নয়া গাছের বেগুন কেবল ধরি ধরছে। এই পাশে আছে সেই জোয়ার আসছে এই কয়দিন পরে ছিঁড়িয়ে তাল পাওয়া যাওয়ার নাই। বন্ধুরা দেখবেন, মানে পরে হাট নিগেতে আমার বেগুন সেল হয়ে যাবে, সেই নকশা বেগুন। রাত্রিবেলা তো ভালো দেখা যায় না। আজ একটা ওই যে পিছনে একটা, এদিকে ওই পাশে আছে, ওই পাশে বড় বড় আছে। বন্ধুরা দেখেন নকশা বেগুন। বন্ধুরা বেগুন ছিঁড়ে তো হয়ে গেল, চলো এখন বাড়িতে যাব। দেখুন আমাদের সর্ষে খাতে কত সুন্দর সর্ষের ফুল এসে গেছে। কয়েকদিন পরে সর্ষের ফুলের রেসিপি দেখাবো বন্ধুরা। চলুন এখন রান্নাঘরে যাই। কদিন পরে সেই ফুল রাত্রি তো হয়ে গেছে, ঠান্ডা পড়ছে। এখন রাত্রিবেলা গরম গরম লুচি আর বেগুন বাঁধাকপি আলু দিয়ে যে ঘন্ট দিয়ে যে লুচি খাওয়া হবে না বন্ধুরা, সেই গরম গরম শীতের দিনে গরম গরম লুচি ঘন্টই ভালো লাগে রাত্রিবেলা। লুচি খান, তোমরা তো সেই লুচি খান, সবজি দিয়ে যে লাগে। এই নাও চটপট তোমরা একবার সবজি দিয়ে কাটো, তারপর আটা খসো। আমি আলু বাঁধাকপি বাড়ি করে নিয়ে আসি। বন্ধুরা আমি এই বাঁধাকপি আলু ঘর থেকে বার করে নিলাম। দেখুন এখন আমি ঘন্ট করবো। তখন আমি বাঁধাকপিটা কাটি নেবো। সবাই মিলিয়ে কাজ করলে আর কি, যাই হোক তাড়াতাড়ির মধ্যে হবে। তাই আমি একটু মানে দিয়ে লাগছি আটাটা টেকিয়ে, তাড়াতাড়িতেই হবে। আমার আটার টাকা শেষ, এখন তাড়াতাড়ি নেওয়া রে। আমারও বেগুন কাটলে তো শেষ। দেখুন বন্ধুরা, বেগুনত পোকা ধরছে, বেগুনত পোকা। কত সুন্দর বেগুনটা, ভিতরত পোকা। বলে হাত থেকে আনি আর তোমরা কন কি যে বলে না দেখি নেন না দেও তো। আমার আলা নিজের গাছের বেগুন, তা ভালো দেখতে কত সুন্দর বেগুনটা, তাও আর পোকা। ও তো হাডু ঘরকে দোষে। আর এই আলু দেখবেন উপরত ভাল, তরফ যে ফাঁপা পোকা থাকে, তা সেই নেহান বেগুন কবি সব জিনিসতে পোকা। আর খালি দোষে খালি হামাকে তোমরা দেখি নেন না।
বন্ধুরা জানেন, মানে আনলে ওইভাবে কয় আমাকে দোষে কেন করিয়ে ওই পিনেজ পিনেজ দেখিয়ে দিয়ে ভাল, আর তো আনি দেখি ওই এলা তলত পচা। যাও চোখে ধরান, তাড়াতাড়ি ইয়ে করো। এটাই ভালো, এটা কত সুন্দর, পোকা নাই, কত সুন্দর বেগুনটা। স্প্রে করা লাগবে, তাহলে পোকাটা যাবে, তাহলে এই পোকাটাও থাকবে না। পদ্ধতি আমি মানে ঘান্ডটা ইয়ে করব, আর তোমরা আটাটা খস। আরে একটু ছোট ছোট করে দেওয়া আলু, বুঝলে বেশি বড় হয় কাজে তলব পচা চলবে না। উপর দেখবে না আলু ভালো আছে, তলব গাজাড়ি আলু হয়েছে। বন্ধুরা দেখুন, আমার তো সবজি কাটা হয়ে গেছে, আমি সবজি ধুয়ে দিয়েছি। তোমরা এদিকে সবজি রান্না করো, সবজিটা রান্না তাড়াতাড়ি, আমি এদিকে ময়দাটা মাখি নেই। তো এখন বন্ধুরা আমি 2টে ডিম নিয়েছি, এখন আমি দিয়ে দেবো একটু বেকিং পাউডার। এগুলো তো আটা, এখন দিব আমি 2 চামচ ময়দা, দেব হালকা করে লবণ, এখন দিয়ে দেব সাদা তেল। এখন আমি এই 2টে ডিম ভাঙে দিয়ে দেব। এখন আমি ডিম, তেল, ময়দা, লবণে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা ওদি তো ময়দা আটা খসি লেগছে, আমি তসলার তেল দিয়ে দিলাম, তো মরিচ দিলাম, তেজপাতা একটা পেঁয়াজ দিলাম, তেজপাতা ঢাকা দিলাম, আস্তে আস্তে অল্প অল্প করে জল দেব, আর ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি 5 ফোড়নটা দিলাম, জিনিসটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে জিনিসটা। এখন এই কবিগুলা দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, রঙের জন্য একটু হলদি দিলাম, ঢাকা দিবে। এখন আমি ঢাকনাটা দিলাম। বন্ধুরা দেখুন, কালো জিরে দিতে ভুলে গেছি, এখন আমি কয়েকটা কালো জিরে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মিক্স করে সানিয়ে নেব। এখন ঢাকনাটা তুললাম, ঢাকা দিব, এখন নাগি দেবে। আমার এদিকে ময়দা মাখা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর ময়দা মাখা হয়ে গেছে, দেখুন সেই সুন্দর ময়দা মাখা হয়ে গেছে। আমি এখন ময়দাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো, এদিকে ঘান্ট হোক আর এদিকে ময়দাটা কিছুক্ষণের জন্য ঢাকা থাক, তাহলে জমবে, তাহলে ডালা লেচি করতে সুবিধা হবে, ভালো হবে, আর পুরিতেও একদম লুচিটা ফুলকা ফুলকা হবে। এতে যে শুকনো মরিচ আর বাদাম বাটা আর কি দিলাম, তারপর একটু জিরের গুঁড়ে দিলাম,
একটু এই কাশ্মীর লঙ্কা দিলাম গুঁড়া, তারপর ঘাটা দিলাম। ঢাকনাটা উল্টেলাম। এখন আমি ময়দাটাকে আর একটু মাখিয়ে নিয়ে লেচি কাটাই। এখন লেচি কাটিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর, কত বড় লেচি হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন কত বড় লেচি। এখন আমি লেচিটা কাটি নিব। তেলটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আমি লুচি ডলি দিতেছি, এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। আর আমার গাজিয়া নাই দেখে লুচি ভাজতেছে, ফুলকে ফুলকে লুচি। এই দেখেন ফুলকে ফুলকে লুচি। সেই সুন্দর হয়েছে, কত সুন্দর লুচিটা, সেই ফুলে গেছে একদম ফুলকা ফুলকা। ফুলকে ফুলকে এই বন্ধুরা আমার লুচি বেচা হয়ে গেছে, দেখুন এখন খাইতে দিব। ঘন্ট লুচি সাজাইতেছি থালের মধ্যে। আসুন বন্ধুরা দেখুন এখন খাইতে দেব। আগুনে গড়ে দেখুন শীতের দিন, ঠান্ডার দিন, হ্যাঁ গরম গরম ফুলকে ফুলকে লুচি ঘন্ট নেন। পুরো ঠান্ডা পড়ছে না, ঠান্ডা পড়ছে, দেখুন শীত পড়ছে। আগুনের গড়ে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলু বেগুনের ঘান্ট, আলু বেগুন বাঁধাকপি, সেই মজা। দেখি খেয়া এরকম করে নিবেন। এই যে সত্যি আগুনের করে এরকম করে আগুন পোয়াতে পোয়াতে লুচি খাওয়ার মজা কিন্তু আলাদা, তাই না বাবা? এই সবজিটা হচ্ছে কি, সত্যি সবজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ফুলকে ফুলকে লুচি, এই সেই টেস্ট। বন্ধুরা এইভাবে তোমরাও খাবেন। হ্যাঁ ঠান্ডাও পড়ছে সেই। ইয়েস, এই জন্য আগুনে ঘর বসে গেছি, পুরো ঠান্ডা পড়ছে। আমরা এখন খাবো, ক্যামেরাম্যানও খাবে, তার জন্য দেখুন নিয়ে যাচ্ছি দুটো থাল। ক্যামেরাম্যান খাবে, ক্যামেরাম্যানেরটা রাখি দেই। দেখুন আমি এখন খাবো ফুলকা ফুলকা গরম গরম লুচি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলকা ফুলকা গরম গরম লুচি, একদম এখনো দেখো ফুলিয়েছে কত সুন্দর। গরম গরম লুচি, আর দেখুন ঘন্ট
কত সুন্দর কালার হচ্ছে দেখতেও। এখন আমি খাবো। সেই লুচি একদম সেই সুন্দর নরম। আজকে মেলা খামলি পুরি লুচি রে। আছে তো অনেকগুলো ভাজেছি। বন্ধুরা, আমার রেসিপি কেমন হয়েছে তোমরা দেখবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের দিনে বন্ধুরা টাটা।